আজকে সৎসঙ্গ উপস্থিত সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমরা পরম পিতাকে পেয়েছি, তিনি পুরুষোত্তম ভগবান। পুরুষোত্তম মানে হচ্ছে তিনি সর্বপরিপূরণকারী। আমাদের মানব জীবনটা খুবই দীর্ঘ জীবন, অনেক কিছু করতে হয়, অনেক রকমের চলনায় চলতে হয়। আর এই দীর্ঘ জীবনের মধ্যে বিভিন্ন সমস্যার সংকুল হতে হয়। এই সমস্ত সমস্যার সমাধান তিনি দেন, তাই তিনি পুরুষোত্তম, সর্বপরিপূরণকারী। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদই হচ্ছে ইষ্টকে ধরে চলা। তিনি আমাদের প্রাণেশ্বর, জীবনেশ্বর, তিনি আমাদের জীবন স্পন্দন, যা কিছু। কাজেই তাকে যখন আমরা প্রধান করে নিয়ে চলি, তখন আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। দীক্ষার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হতে হয়। এই দীক্ষা মানুষকে দক্ষ করে তোলে জীবনে। কোন দক্ষতা? দক্ষতা অনেক রকমের আছে, বৈষয়িক জীবনেও আছে, আবার আধ্যাত্মিক জীবনে আছে। মানুষের সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে আধ্যাত্মিক জীবনের দক্ষতা, কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ। আর এই সর্বশ্রেষ্ঠের লক্ষণ হচ্ছে কে কতখানি চেতনশীল, কে কতখানি জ্ঞানী, বুদ্ধিমান। সেটাই হচ্ছে বড় মানব জীবনে। আর সেই জন্যই আমরা দীক্ষা গ্রহণ করি, সেই দক্ষতাকে লাভ করার জন্য। আমাদের মধ্যে যে চৈতন্য, আমাদের মধ্যে যে জ্ঞান স্বরূপ, ঈশ্বরকে দর্শন করার জন্য। ঈশ্বর সচ্চিদানন্দময়, পরমপিতা ঠাকুর তিনি সচ্চিদানন্দময়। তাকে আমার যে অস্তিত্ব, আমার যে চেতনা, তার মধ্যে দিয়ে তাকে অনুভব করা, তাকে বুঝা, সেটা বড় কাজ মানব জীবনে। আর প্রকৃতপক্ষে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ স্বার্থই হচ্ছে মধ্যে সেই চৈতন্যকে লাভ করা। ইষ্ট তিনি আমাদের প্রধান, পরমপিতা তিনি আমাদের প্রধান। মানুষের অন্যান্য জীবের মধ্যে যেমন প্রকৃতির প্রধানত্ব দেখা যায়, কিন্তু আমাদের মধ্যে ঈশ্বর প্রধান, পরমপিতা প্রধান। কাজেই তার সঙ্গে আমরা যখন নিজেকে বেঁধে সংযুক্ত হয়ে তারই কথা মতো, তারই চলনায় যখন আমরা চলি, তখন আমাদের জীবনটা প্রকৃতই সার্থক হয়ে ওঠে, সিদ্ধ হয়ে ওঠে, দক্ষ হয়ে ওঠে। আর প্রত্যেকটা মানুষেরই এটাই স্বার্থ, সবচেয়ে বড় স্বার্থ। আর বহু রকমের স্বার্থ আমরা নিয়ে চলি যদিও, কিন্তু সেইগুলি তার অস্তিত্ব নেই, সেগুলি নষ্টপ্রাপ্ত হয়ে যায়। আমরা যা কিছুই অর্জন করি না কেন, যশ, মান, সম্পদ, টাকা পয়সা, কিন্তু সেগুলি চিরস্থায়ী নয়, এবং সেগুলি আমাদের জীবনকে বর্ধনের দিকে নিয়ে যেতে পারে না, বরং বেশিরভাগ ক্ষতিই করে। বাস্তবিক ভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে বিষয় আশয় যার যেমনই থাক, কিন্তু যদি ইষ্টকেন্দ্রিক চলনা না থাকে,
তাহলে সেগুলি আমাদের আরো আসক্ত করে দেয়। আসক্ত হয়ে যাওয়া মানেই হচ্ছে ডুবে যাওয়া, নষ্টপ্রাপ্ত হওয়া। কারণ আমরা সেই চৈতন্যময়, আমরা সেই সচ্চিদানন্দের সন্তান। পরমপিতা তিনি বলেছেন, অমৃতেরই পুত্র, অমৃতেরই সন্ততি তুই, অমৃতই তোর জীবন ধারা। মরণ ভজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা। আমাদের বেদেও বলেছে, অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি। সেই অমৃতের পুত্র আমরা, আমরা সেই পরম পিতার সন্তান। আমাদের মধ্যে সেই পরম পিতার যে শক্তি আছে, আমরা পরম পিতার শক্তিতে শক্তিমান, অর্থাৎ আমরা চৈতন্যময়, জ্ঞানময়। আর সেই চৈতন্য জ্ঞান যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষের অধঃপতন আসে, তখন মানুষ মৃত্যুর পথে চলে যায়। মৃত্যু মানে কি? জীবন মৃত্যু নয়, মৃত্যু মানে একেবারেই ধ্বংসের পথে চলে যায়। বহু বহু সাধনার ফলে যে মানব জীবনটা পশু জীবনে পরিণত হয়ে যায়, এই সাংঘাতিক, ভাবা যায় না। কাজেই আমার চিন্তা, আমার চলনা, আমার আচরণ, আমার কর্ম, সেটা সবসময় যেন জীবনমুখী হয়, ইষ্টমুখী হয়। এইভাবে আমাদের চলতে বলেছেন তিনি, যাতে আমরা আমাদের মহাসম্পদকে, এই বহু জন্মের সাধনার ফল যে মানব জীবন, সেই মনুষ্যত্বকে আরো আরো বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি, দেবত্ব লাভ করতে পারি, ঋষিত্ব লাভ করতে পারি, আরো আরো সেই জ্ঞান আনন্দময় জীবন লাভ করতে পারি। সেটা হচ্ছে আমাদের গতি, প্রকৃত গতি, প্রকৃত চলনা। কিন্তু আমরা এই বিষয় আশয়ের মধ্যে ভুলে যাই। সেই জন্য সবসময় মনকে ইষ্ট কেন্দ্রিক রাখতে, পরম পিতাই আমাদের জীবনের স্বর, তিনি আমার সবকিছু। এইভাবে আমরা যখন আমাদেরকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, মহাজ্ঞান চেতনা রাজ্যে আমরা প্রবেশ করতে পারি, তখন আমাদের জীবন বর্ধন আসে, জীবনের উন্নয়ন আসে। উন্নয়ন মানে আর্থিক নয়, বৈষয়িক নয়, উন্নয়ন মানে আধ্যাত্মিক। পরমপিতা তিনি যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, সেটা হচ্ছে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। এখানে মানুষের যে যা কিছু নেগেটিভিটি আছে, তার কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, অহংকার, দম্ভ, দর্প তথা দারিদ্র ব্যাধি সম্পন্ন মানুষগুলি এখানে সেই সব থেকে মুক্ত হতে পারে। ঠাকুর একবার বলছিলেন, দারিদ্র ব্যাধির 5,000 লক্ষণ। কি সাংঘাতিক ব্যাপার! আমরা যে চলছি, আমরা কথা বলছি, আমরা যে কোনো কিছু করছি, তার মধ্যেও অনেক দারিদ্রতা থাকে। সেগুলিকে কেমন করে আমরা বুঝবো, চিনবো? সেগুলিকে যদি আমরা না বুঝতে পারি, দর্শন না করতে পারি, তাহলে আমরা খালন করতে পারি না, সেগুলির থেকে মুক্ত হতে পারি না। সেই জন্য আমাদেরকে সাধন, ভজন, তপস্যা নিয়ে চলতে হয়, পরমপিতাকে প্রদান করে নিয়ে চলতে হয়। বহু বহু জন্মের যে স্বীকৃতির ফলে যে মানব জীবন, সেটা যাতে নষ্ট না হয়ে যায়, তাকে যাতে রক্ষা করতে পারি, আরো জীবন বৃদ্ধির পথে চলতে পারি, এই কথাগুলি ঠাকুর বলেন। ঠাকুর বলেছেন সারা জীবন আমরা তাকে পেয়েছি, মহাসম্পদ কে লাভ করব অন্তরে, সেই মনুষ্যত্বের চরমে আমরা যাতে যেতে পারি, সেই জন্য ঠাকুর কিছু ব্যবস্থা দিয়েছেন। যাজন ইষ্টবৃতি সস্তায়নী সদাচার। আমাদের যে মন, সেই মন সর্বদাই বিষয়ের দিকে দৌড়ায়,
এই মনকে শান্ত রাখতে হয়। এই মনকে শান্ত রাখতে গেলে পুনঃ পুনঃ অভ্যাস করতে হয়, পুনঃ পুনঃ অভ্যাস করতে হয়, পুনঃ পুনঃ অভ্যাস করতে হয়। অভ্যাসের দ্বারা মন শান্ত হয়। আর সে অভ্যাসটা ইষ্ট কেন্দ্রিক অভ্যাস। সেই পরমপিতাকে নিয়ে পরমপিতার কাজ করতে হয়, নাম ধ্যান করতে হয়, খুব গভীর ভাবে করতে হয়। তিনি যে কত বড়, তিনি যে কত বিরাট, তিনি যে কত মহান অনুভব করতে হয়। এক সময় মনের গতি সেখানে নষ্ট হয়ে যায়, মন বুঝতে পারে না, অবাং মনুষ্য গোচরম। সে সে অবস্থায়ও যেন আমরা স্থির থেকে তাকে বুঝতে পারি। আর এই বোঝাটাই সবচেয়ে বড় কাজ, এই তাকে জানাটাই সবচেয়ে বড় কাজ। তাকে জানতে পারলেই নিজেকে জানা হয়। আর যত আমরা নিজেকে জানতে পারি, সংশোধন করে চলতে পারি, তত আমরা বড় হয়ে উঠতে পারি। সেই জন্য ঠাকুর বললেন যে সদাচার সম্পন্ন জীবন যাপন করতে হয়। সদাচার বহু প্রকারের, 3 প্রকারের সদাচার। বাহ্যিক সদাচারটা আমরা অনেকেই বুঝি। বাহ্যিক সদাচারের দ্বারা আমরা অনেক রোগ ব্যাধি ইত্যাদির থেকে মুক্ত থাকতে পারি। নিরামিষ আহার করা, শুদ্ধ আহার, শুদ্ধ চিন্তা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ব্যাধি মুক্ত থাকা, এটা বাহ্যিক সদাচার। কিন্তু মানসিক সদাচারটা খুব বড় জিনিস। মানসিক সদাচার মনটা যাতে দুষ্টামি না করতে পারে, এমনি ভাব নিয়ে চলা, মানে উত্তম সদ্ভাবও শাস্ত্রে বলছে, সেই সদ্ভাব নিয়ে সব সময় চলা, সব সময় সকলের মঙ্গল চিন্তা নিয়ে চলা। আর নিন্দা চর্চা ইত্যাদি বৈষয়িক চিন্তা, এইগুলির থেকে মনকে রক্ষা করা অত্যন্ত সাধনার ব্যাপার। সেই জন্য আমাদেরকে খুব সাধনা করতে হবে, খুব অভ্যাস করতে হবে, ঠাকুরের বাণীগুলি জানতে হবে, চরিত্রায়িত করতে হবে। আর একটা হচ্ছে আধ্যাত্মিক সদাচার, একম অদ্বিতীয়ম শরণম। তিনি সব, তার থেকেই সমস্ত কিছুর সৃষ্টি, তিনি পুরুষোত্তম, তার থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বা হোল ক্রিয়েশন আমরা যা দেখতে পাচ্ছি সমস্ত কিছুর সৃষ্টি। তাহলে এই যে তিনি, তাকে অনুভব করাটা এবং তাকেই একমাত্র করে চলাটাই হচ্ছে আধ্যাত্মিক সদাচার, একম অদ্বিতীয়ম শরণ, এক ভক্তির বিশিষ্টতে আমাদের শাস্ত্রে বলছে। অর্থাৎ সেই আমার যে ভক্তি, আমার যে অন্তরের টান, তার প্রতি প্রেম যেন তাতেই থাকে, অন্য কোথাও যেন না যায়। এইভাবে মনটাকে তৈরি করে নিয়ে আমরা চলবো, পরমপিতাকে প্রধান করে চলবো। ঠাকুর এক জায়গায় বলছিলেন যে ইষ্টকে প্রধান, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রধান করে নিয়ে চলাই হচ্ছে মানুষের মতো চলা, আর তাকে অপ্রধান করে চলা হচ্ছে পশু জীবন যাপন করা। অর্থাৎ কি, আমরা আমাদের মন এত চঞ্চল যে আমরা প্রতি মুহূর্তে বিষয়ে আসক্ত হয়ে যাই। কিছু হয়তো তার সঙ্গে যুক্ত হলাম, তার পরক্ষণেই বিষয়ে চলে যায় মন। একে স্থির যাতে থাকে পরমপিতাতে, তারই চিন্তা, তারই কর্ম, তারই অনুশাসন পালন, তারই ধ্যান, তারই ইষ্টবৃত্তি, তারই সস্তায়নী পরায়ণতা, এইসব নিয়ে যখন মনটা ঠিক থাকে, স্থির থাকে, তখন আর চিন্তার কোনো কারণ নাই। তখন আমার পথটা ঠিক হলো, আর সেই পথে তখন আমি মহাচৈতন্যের রাজ্যে পৌঁছাতে পারবো। এমনি ভাবে আমরা মনকে স্থির করে পরমপিতামুখী চলতেই থাকবো, চলতেই থাকবো। দুঃখ কষ্ট দারিদ্রতা যা কিছু আসুক, সবকিছুকে অতিক্রম করে পরমপিতাতেই আমরা স্থির থাকবো। আর এর মধ্যে দিয়ে মহা আনন্দময় জীবন লাভ করব, মানুষকেও সেই সম্পদে
সিক্ত করতে পারবো। সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে পরম পূজ্যপাদ আচার্যদেব আশীর্বাদ করেছেন, প্রাচী চেতা মহোৎসব হচ্ছে প্যারেড গ্রাউন্ডে 7ই ডিসেম্বর। সকলের নিমন্ত্রণ থাকলো, যদি পারেন আসবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।